আমি যে কথাটি বলতেছিলাম, বর্তমান সংসদে যারা আছে তারা সবাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরই প্রতিনিধি। অনেক এর বাইরেও যারা আছে অনেকে নির্বাচিত হতে পারেনি। আমি বিনয় তাদের কাছে প্রত্যাশা করব, একটি দেশে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দল জরুরি। এ কারণে সরকারের ভুল ত্রুটি হলে তারা লাগাম টেনে ধরবেন। ঠিক তেমনি ভাবে আগস্ট বিপ্লবে যারা মানবতা বিরোধী কাজ করেছেন, এই ফ্যাসিস্ট হারে 17 বছর এদেশের সম্পত্তি লুটপাট করে খেয়েছে, জনগণের অষ্টজর্জের ট্যাক্সের টাকা যারা লুটপাট করে ব্যাংক লুটপাট আপনার মূল বার্তাটা খন্দকার মাশরুকুর রহমান আমরা বুঝতে পেরেছি। মানে আপনি প্রত্যাশা করেন বিরোধী দল তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করবে এবং সঠিক সেটা দলের সেই ভূমিকা সংসদে থাকা উচিত বলে মনে করি। বেনজিরের বিষয়ে সেটা অনুপস্থিত আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আপাতত এখানে আমরা থামি। আর একটি ইস্যুতে একটু জরুরি হলো আপনার অবজারভেশনটা নিয়ে তারপর আমি আমাদের অনলাইনে অতিথিদের কাছে যাব। আমরা সকালবেলা দেখছিলাম প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে, সেখানে জান দেব জুলাই দেব না এরকম শিরোনামে লেবার পার্টির একটা আয়োজন ছিল। সেখানে বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিচ্ছিলেন এবং আজকের বক্তব্যটা তিনি বেশ শক্ত একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ফ্যাসিস্টদের পুরো ফটোকপি বিএনপির মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। যদি কোট করি, তিনি বলেছেন 17.5টা বছর জুলুমের শিকার হয়েছি আমরা, আপনারাও। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিলেন একটা রক্ত ভেজা আন্দোলনের মাধ্যমে। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মানে বিএনপিকেই বলা হচ্ছে এবং নানামুখী কথা এখানে এসেছে। একটু কি হার্ড লাইনে চলে গেল কিনা বিরোধী দল? আমার মনে হয় যে এই কথাটি অনেকদিন ধরে বলছি। অবশ্যই বিরোধী দলের একটা গণতান্ত্রিক অধিকার সরকারের সমালোচনা করার, এবং সেটা তারা করবেন, মন খুলে করবেন। এবং যে বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে রাজনৈতিক দলমত তারা ঠিকমতো মত প্রকাশ করতে পারছে কিনা, আইনি শাসন আছে কিনা, কোনো ভয়ভীতির কোনো সমাজ আছে কিনা, আপনার গণমাধ্যম কতটা স্বাধীন, প্রশাসন কতটা নির্দলীয়ভাবে কাজ করছে, এই সবগুলো প্যারামিটার আমাদের খেয়াল রাখতে হবে। এবং নতুন সরকার তারা এই প্যারামিটারগুলোতে কী ধরনের ডেলিভারি করছে, তাদের কার্যক্রমে কি কি করছে, সেগুলো কিন্তু সবই নজরদারিতে থাকা উচিত। বিরোধী দলেরও সেগুলো নিশ্চয়ই আছে এবং গণমাধ্যমের আছে, দেশের সাধারণ মানুষও সেগুলো প্রত্যক্ষ করবেন। কিন্তু এই গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি শব্দেরও কিছুটা দায়বোধ বা দায়িত্ব আছে শব্দ প্রয়োগের ক্ষেত্রে। আপনি ধরেন 17 বছর ধরে মানে একের পর একটা অপশাসন, একদলীয় শাসন, একটা একত্রিতবাদী শাসন জারি থাকার পরে এসে একটা কি বলবো ফ্যাসিজম বলতে যা বোঝায় সে ফ্যাসিবাদের একটা চরিত্র উন্মোচিত হয়েছে বা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটা নতুন সরকার এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সবাই মিলে আপনারা সংগ্রাম করেছেন, সংগ্রামের মধ্য দিয়ে আসা একটা সরকার 5 মাস 6 মাস অতিক্রান্ত হওয়ার আগেই যদি আপনি আমি মনে করি না তাদের সমালোচনার অধিকার নেই, কিন্তু শব্দ প্রয়োগ যেভাবে হয়েছে আমার মনে হয় যে এটা টু প্রিম্যাচিওর এবং খুব একটা দায়িত্বশীল মন্তব্য আমি মনে করছি না ঠিক এই মুহূর্তে। এই বিষয়গুলো তারা আরেকটু সময় দেওয়া, আরেকটু মাথায় রাখা এবং একইভাবে একটু আগে যে ওনারা যেভাবে বলছিলেন যে গঠনমূলকভাবে অবজার্ভ করা, সমালোচনা করা, এভাবে এগিয়ে যাওয়ার পথে সরকারকে তারা মানে ডেফিনেটলি তাদের সমালোচনা চলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় যে ফ্যাসিজমের যে ফটোকপির বিষয়টা যেভাবে তুলে আনা হয়েছে, তো এটা ট্রিভিয়ালাইজ করা হচ্ছে ফ্যাসিজমকে। আসলে একদম ফ্যাসিজমকে আমি একটু তরুণ নেতা আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপি যুগ্ম সদস্য সচিব, তার একটা বক্তব্যটি জেনে নিতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা এর আগেও এই ইস্যুতে আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন জামাতের একজন শীর্ষ নেতা মিয়া গোলাম পরোয়ারের একটা বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে আপত্তিকর কিছু শব্দ ছিল, সেগুলো নিয়েই মূলত কথা বলছিলাম এবং এনসিপিকে নিয়েও তিনি মন্তব্য করেছিলেন অনেক আগে। ধারাবাহিকভাবে এরকম বক্তব্য আমরা দেখছি এবং আজকে জামাতে আমিরের বক্তব্যটা অনেককেই আসলে বিস্মিত করেছে। সরাসরি ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে হুবহু দেখতে পাচ্ছেন এমন একটা কথাও তিনি বলছেন।
যেটা সাংবাদিক জরুর আলম বলার চেষ্টা করলেন, ফ্যাসিস্ট অনেক বড় একটা শব্দ। এই শব্দটাকে আমরা যত্রতত্র ব্যবহার করে কি হালকা করে ফেলছি না? মানে এখনই আমরা ফ্যাসিস্ট শব্দটা প্রয়োগ করে ফেলবো যে সরকারের বয়স এখনো 6 মাস পেরোতে পারলো না? কি বলবেন? হ্যাঁ, আমি এখানে জহুরুল আলমের সাথে অনেকটাই একমত জি। যে এটাকে আমরা ট্রিভিয়ালাইজ করে ফেলছি। এবং শেখ হাসিনার যে ফেসিজম, আমি এটাকে আসলে ফেসিজম বলি না, অনেকেই বলেন না, আপনারা জানেন, যে কারণ এটা একটা মাফিয়া তন্ত্র ছিল। ফেসিজমের মধ্যে যে একটা দেশাত্মবোধ থাকে, ন্যাশনালিজমের একটা আপনার চূড়ান্ত লেভেলে গিয়ে অন্য দেশের প্রতি আগ্রাসী হয়ে, আমাদের ফেসিজম তো ওরকম ছিল না। এটা একটা লুটপাট তন্ত্র, মাফিয়া তন্ত্র, খনিতন্ত্র ছিল। ইনডিড, মানে সেটা বলার পরও আমি বলবো যে এখনোই হ্যাঁ, আমরা কিছু জায়গায় তো অবশ্যই খুবই স্পষ্ট ভাবে বলছি, যা যেমন আমরা বলি না যে মর্নিং শোজ দ্য ডে, জি। সো বির মর্নিং শো সিমটমস অফ এ ব্ল্যাক ডে। এটা সত্য, কারণ আচ্ছা। বিএনপি যেভাবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতাকে দলীয়করণ করছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সবগুলো জায়গাকে, আমরা কিন্তু তাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি। এবং যদি কখনোই বিএনপি সত্যিকার অর্থে বড় হোঁচট খায়, তখন বিরোধী দলকে কিন্তু দায়বদ্ধ করতে পারবো না যে বিরোধী দল আসলে তাকে একদম চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় নাই শুরু থেকেই। আপনার গণভোটের রায় না মানা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা পদক্ষেপে আমরা একেবারে ক্যাটাগরিক্যালি ধরে ধরে বলছি। বাট আপনি মোটা দাগে যে ফেসিজমের ফটোকপি দেখতে পাচ্ছি, বাট এটাই ফেসিজম, আমার মনে হয় আমি বলি না। বাট কিছু সিমটমস তো আছে, কারণ তো সিমটমসটাও কিন্তু এমন না যে বিএনপি লিডারশিপ ফেসিজম চাচ্ছে অথবা তারা ফেসিস্ট হয়ে উঠতে চাচ্ছে। মানে রাষ্ট্র ইটসেলফ একটা মানে ফেসিস্ট একটা অথরিটেরিয়ান স্ট্রাকচারের মধ্যে জি। দীর্ঘদিন ছিল। এই জায়গায় আসলে এখন যে বিএনপি